হিরো এক্সট্রিম 125R এই বাইকটা আপনি কেন কিনবেন? এই বাইকটি কেনার জন্য আমি বিশেষ 6টা কারণ আপনাদের সামনে উপস্থাপন করব। এই 6টা কারণে আপনি এই বাইকটিকে পারচেজ করতে বাধ্য হবেন। বাংলাদেশ এবং ইন্ডিয়া যেখান থেকে আপনি ভিডিওটা দেখছেন, ভিডিওটা অবশ্যই আপনার জন্য ইনফরমেটিভ হবে। ছয়টি কারণের ভিতরে প্রথমটি হচ্ছে এই বাইকের লুকস। বাইকের ডিজাইন আসলেই ইমপ্রেসিভ। হিরো 125cc সেগমেন্টে এত সুন্দর লুকস অন্য কোনো বাইকে দেওয়া হয়নি। হিরো কোম্পানির বাইকগুলোর লুকস নিয়ে বরাবরের মতো অনেক কমপ্লেন থাকে, তবে এই বাইকের লুকস নিয়ে এখন পর্যন্ত কোনো কমপ্লেন পাওয়া যায়নি। এই বাইকের লুকসের জন্য 125cc সেগমেন্টের যতগুলো বাইক আছে প্রত্যেকটা বাইকের থেকে এই বাইককে রাজা বলে ঘোষিত করা হচ্ছে। বাইকটির সামনের দিকে লুকস অনেকটা Z1000 কাওয়াসাকি বাইকের মতো। বাইকের সামনের দিকে যদি আপনি লক্ষ্য করেন তাহলে বাইকটিতে মাস্কুলার বডির সাথে এগ্রেসিভ ডিজাইন দেওয়া হয়েছে এবং সিম্পল গ্রাফিক্সের মধ্যে কিছুটা MT-15 এর মতো লুক দেওয়া হয়েছে। এই জন্যই বাইকটাকে দেখতে এত বেশি মাস্কুলার লাগে। দ্বিতীয় কারণ এই বাইকের 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। 125cc বাইকের 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন এটা অবশ্যই একটা ভালো ফিচার। যেই সাসপেনশন অনেক সময় আমরা 150cc বাইকের মধ্যে আশা করতে পারি না, এটা আবার 125cc বাইকের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। এটা একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হতে পারে এই বাইকের জন্য। 3 নম্বর কারণ হচ্ছে এই বাইকের ব্রেকিং সিস্টেম। বাইকটাকে বর্তমানে 2টা ব্রেকিং সিস্টেমেতে লঞ্চ করা হয়েছে, একটা IBS ব্রেকিং টেকনোলজি আর একটা ABS ব্রেকিং টেকনোলজি। এই বাইকে থাকছে সিঙ্গেল চ্যানেল ABS ব্রেকিং টেকনোলজি, যেটা বাইকের সেফটি ফিচার্স হিসেবে খুব ভালো কাজ করবে। তাছাড়া 125cc-তে ABS ব্রেকিং টেকনোলজি এটা নিঃসন্দেহে একটা বড় প্লাস পয়েন্ট হবে, তাই বাইকটা কেনার জন্য এটাও একটা বিশাল বড় কারণ হতে পারে। 4 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের মাইলেজ। বাইকটাতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসাবে থাকছে FI টেকনোলজি। তাছাড়া কোম্পানি ক্লেম করে থাকে এই বাইকটি থেকে মাইলেজ পাওয়া যাবে প্রতি লিটার ফিউলে 66 কিলোমিটারের মতো। যদিও আপনি 66 কিলোমিটার পর্যন্ত মাইলেজ নাও পান, তারপরও 60+ মাইলেজ কিন্তু আপনি পেয়ে যাবেন। তাই বলা যায় মাইলেজের দিক থেকে সেরা একটি বাইক হবে। বাইকের 5 নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের সিটের ডিজাইন। ফ্রন্টের সাইড যেমন মাস্কুলার, বাইকের পিছনের সিটেও আমরা খুব সুন্দর ডিজাইন দেখতে পারবো। বাইকটিতে স্প্লিট বা কাটা সিট দেওয়া হয়েছে, এই কারণে বাইকটাকে দেখতে যথেষ্ট স্পোর্টি লাগে। তাছাড়া রাইডার এবং প্রিলিয়নের জন্য যথেষ্ট আরামদায়ক হবে। এই সিটের জন্য আপনার কখনোই মনে হবে না এই বাইকটি একটি 125cc-র বাইক। বাইকটির পরবর্তী ভালো দিক হচ্ছে এর কিক স্টার্ট। বাইকে বিভিন্ন টাইপের আধুনিক ফিচার্স থাকার পরেও বাইকটিতে সেলফ এবং কিক দুইটাই পাওয়া যাবে। তাছাড়া এই বাইকে পাবেন প্রজেক্টর LED হেডলাইট, এর জন্য বাইকটা থেকে নাইট ভিজিবিলিটি অনেক ভালো পাওয়া যাবে। এই সেগমেন্টে ইন্ডিয়ার অন্য কোনো বাইক থেকে এরকম ফিচার্স এখন পর্যন্ত পাওয়া যায়নি, তাই আমি মনে করি এই বাইকটি কেনার জন্য এই ফিচার্সগুলো যথেষ্ট, কারণ এই দামে এত কিছু আশাই করা যায় না। এখন আমরা কথা বলবো এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স নিয়ে। বাইকটিতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে 124.7cc 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট করে থাকে 11.4 HP 8250 RPM। এই পাওয়ারে বাইকটি থেকে টপ স্পিড পাওয়া যাবে 110 কিলোমিটারের মতো। তাছাড়া বাইকটি থেকে ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে থাকবে 10.5 নিউটন-মিটার 6000 RPM। এর জন্যই বাইকটি থেকে টপ মাইলেজ পেয়ে যাবেন আপনি 60+ কিলোমিটার। এই বাইকটির স্পিড কন্ট্রোলিংয়ের জন্য আরও ব্যবহার করা হচ্ছে এতে 5 স্টেপ গিয়ার বক্স। এই ছিল এই বাইকের ইঞ্জিন পারফরমেন্স। বাইকের ইঞ্জিন পারফরমেন্স আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন। এখন আসি এই বাইকের দাম সম্পর্কে। যদি বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যায় তাহলে এর দাম কত হবে? অনেকেই ধারণা করেছেন এই বাইকের দাম আকাশচুম্বী হবে, কিন্তু না, এই বাইকের দাম হবে 1,55,000 টাকার মধ্যে বা এর থেকে কিছুটা বেশি। কিন্তু অবশ্যই আপনারা 1,55,000 টাকা এটা এক্সপেক্ট করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই ভিডিও। এখন কথা হচ্ছে এই বাইকটি কারা কারা কিনবেন বলে ধারণা করছেন তারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন
এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।